হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আয়োজনে আপনাকে স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি নিয়ে নিলাম ছোটো সাইজের 3টে ফুলকপি। শুধুমাত্র ফুলকপির ফুলগুলি নেব। আস্তে আস্তে করে আমি শুধুমাত্র ফুলগুলি কেটে নিলাম। এভাবে শুধু ডেটিগুলো নিতে পারবো না, ডেটিগুলো নিলে সিদ্ধ হবে না, তাই আমি শুধু ফুলগুলো নিলাম। হাফ চামচের মতো হলুদ গুঁড়ো, 1 চামচের ধনিয়া গুঁড়ো, 2 থেকে 3 পিস কাঁচামরিচ, 3 থেকে 4টা পেঁয়াজ কুচি, পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি, স্বাদ মতো লবণ, হাফ বাটির মতো ময়দা, হাফ বাটির মতো চালের গুঁড়ো নিয়ে নিলাম। আমি ফুলকপির মধ্যে সবগুলো মশলা দিয়ে দেব। চালের গুঁড়িগুলো দিয়ে দেব হাফ বাটির মতো। ময়দাগুলো দিয়ে দেব হাফ বাটির মতো। এখন আমি সবগুলো শুকনো অবস্থায় মেখে নেব। আস্তে আস্তে করে মাখতে হবে, যদি মশলাগুলো একসাথে মিশে যায়, গুটি গুটি না থাকে। সবগুলো মশলা একসাথে মিশিয়ে নিতে হবে, এভাবে আস্তে আস্তে করে মেখে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব, দিয়ে আস্তে আস্তে মেখে নেব। বেশিও দিতে হবে না, কমও দিতে পারবেন না, তা না হলে নরম হয়ে যাবে। অল্প অল্প করে পানি দিয়ে আস্তে আস্তে করে মেখে নিতে হবে, তাহলে ফুলগুলি এভাবে আস্তে আস্তে মেখে নেব। প্রথমে কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হলে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দেব। আমি কমে দিয়ে দিয়েছি, আমার বড়া যেহেতু অল্প তাই কম দিয়েছি। এখন আমি বড়াগুলো, তেল গরম হলে বড়াগুলো দিয়ে দেব। সবগুলো বড়া দেওয়া হলে 3 থেকে 4 মিনিট জাল দিব আস্তে আস্তে। এবার আমি উল্টিয়ে নেব। 4 থেকে 5 মিনিট হয়ে গেল। চুলার জালটা মাঝারি রাখতে হবে, তা না হলে বড়াগুলো পুড়ে যাবে। আবারও 3 থেকে 4 মিনিট জাল দিতে হবে, তাহলে বড়াগুলো মচমচে হয়ে যাবে। এই যে আমার ফুলকপির বড়া হয়ে গেল। পকোড়াও বলতে পারেন, বড়াও বলতে পারেন। এখন আমি সবগুলো নামিয়ে নিলাম। আমার বড়া হয়ে গেল। খেতে সুস্বাদু হবে, মচমচে হবে। ধন্যবাদ।